আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন সরকার, সিনিয়র শিক্ষক গণিত, দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণীর ত্রিকোণমিতির সূত্রাবলী নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এখানে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো শিখে তারপরে আমরা মূল অঙ্কে চলে যাব। তো আজকের পাঠ হলো নবম শ্রেণী ত্রিকোণমিতি সূত্রাবলী। চলো আমরা মূল পাঠে চলে যাই। খাতা কলম তোমাদের রেডি আছে তো? জি, দেখো। সাইন এ সমান হলো সাইন এ কস এ ট্যান এ কট এ। সাইন এ সমান হলো 1/কোসেক এ। কস এ সমান 1/সেক এ। ট্যান এ সমান 1/কট এ। কট এ সমান 1/ট্যান এ। ঠিক বিপরীত ক্রমে কোসেক এ সমান, আমরা যদি বলি যে এখানে যে কোসেক আছে, এই কোসেক এ সমান হলো 1/সাইন এ। ঠিক সেক এ সমান 1/কস এ। কট এ সমান আমরা 1/ট্যান এ। আবার ট্যান এ সমান সাইন এ বাই কস এ। কট এ সমান কস এ বাই সাইন এ। তো এই যে সূত্রগুলো আছে, আমরা এই সূত্রগুলা না শিখলে অঙ্ক করতে পারবো না। এগুলা খুবই ইম্পর্টেন্ট, প্রতিটি ক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগবে। তোমরা এগুলো ভালো করে শিখে নিবে এবং বেশি করে ব্যবহার করবে, তারপরেই মনে থাকবে। এখন আসি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তারপরে এই সাইন স্কোয়ার এ যে আছে এখানে, এটার সমান আমরা কি করতে পারি? এই সাইন স্কোয়ার এ সমান হলো 1, আমরা সমান 1 লিখি। তারপরে এই কস স্কোয়ার ওইদিকে চলে গেলে কি হবে? মাইনাস হবে, 1 মাইনাস কস স্কোয়ার এ। আবার কস স্কোয়ার এর সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এর সমান 1। তাহলে সেক স্কোয়ার এর সমান কত? 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আবার সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান হলো ট্যান স্কোয়ার এ। ঠিক একইভাবে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান 1। কোসেক স্কোয়ার এর সমান কত? 1 প্লাস কট স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ার এ। এই 1 ওই পাশে ওই পারে চলে গেলে মাইনাস হবে, সমান কট স্কোয়ার এ। তো আমরা এই আপাতত এই সূত্রগুলো আমরা শিখে নিই। আমরা আরেকটা ভিন্ন কৌশলে এই সূত্রগুলো দেখাচ্ছি। চিত্রের মাধ্যমে দেখো কিভাবে শেখা যায়। নিচের চিত্রটি লক্ষ্য করো। আমরা এখানে একটা ষড়ভুজ অঙ্কন করেছি এবং তার কৌণিক বিন্দুগুলা যোগ করেছি। এখন আমরা সাইন এ যদি এই জায়গায় লিখি, এখানে কস এ লিখি, তারপরে এখানে ট্যান এ লিখি। দেখো এই, তারপর মাঝখানে 1 বসিয়ে দিই, সেকে কসে কোসেকে কটে, মাঝখানে 1 বসিয়ে দিলাম। দেখো এই, এখন আমরা বিপরীত দিকে সাইন এ এর বিপরীতে আছে কোসেকে, কস এ এর বিপরীতে আছে সেকে, ট্যান এ এর বিপরীতে আছে কটে। তাহলে আমরা এবার লিখতে পারি যে বিপরীত সূত্র কিভাবে হয়, বিপরীত সম্পর্ক। এখন বিপরীত সম্পর্ক কি দাঁড়াচ্ছে? আমরা যদি এখান থেকে ট্যান এ লিখি অথবা সাইন এ লিখি, ট্যান এর বিপরীত পাশে আছে কটে।
এই tan ai দিকে, তার বিপরীত পাশে আছে cot a। তাহলে tan a সমান 1/cot a। এই 1 থাকবে সবসময় উপরে, আর বিপরীত দিকেটা যাবে, যেটা নিয়ে চিন্তা করব তার বিপরীত পাশেটা যাবে নিচে, হর হবে, লব হবে 1। তাইলে সুতরাং tan a সমান 1/cot a। তারপরে দেখো cot a সমান বিপরীত, cot a এর বিপরীত দিকে আছে tan a, তাহলে 1/tan a। ঠিক একইভাবে তোমরা এখন বলতে পারো sin a এর বিপরীত পাশে আছে cosec a, সুতরাং sin a সমান 1/cosec a। sin a এর বিপরীত পাশে আছে cosec a, তাহলে sin a সমান 1/cosec a। তারপর cosec a এর বিপরীত পাশে আছে sin a, তাহলে আমরা বলতে পারি যে cosec a সমান 1/sin a। ঠিক একইভাবে বাকিগুলো আমরা করতে পারতেছি। দেখো cos a এর বিপরীত পাশে আছে sec a, এই যে cos a, তার বিপরীত পাশে আছে sec a, তাহলে cos a সমান 1/sec a। ঠিক একইভাবে sec a এর বিপরীত পাশে আছে cos a, সুতরাং sec a সমান 1/cos a। আমরা আশা করি এই চিত্রটা যদি থাকে তোমাদের সামনে মনে রাখতে পারো। প্রথম শুধু 3টা মনে রাখবা, tan, sin আর cos। তারপর বাকিগুলো বিপরীত পাশে লেখলেই চলে আসবে। এবার পাশাপাশি সম্পর্ক ঘড়ির কাঁটার দিকে। দেখো এখানে tan a, এই ঘড়ির কাঁটার এদিকে ঘুরবে, tan a সমান sin a/cos a। আবার sin a সমান cos a/cot a। এই cot কে ভাঙলে আমরা আবার 1/cos a কে পেয়ে যাব, যদি ভাঙি ওইভাবে আমরা পেয়ে যাব, sin a পাবো। cos a সমান cot a/cos a, বিপরীত পাশে cot a সমান cos a/sec a। আচ্ছা, তারপরে আমরা দেখো পাশাপাশি সম্পর্ক ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যাই আমরা, cot a সমান কত, cos a/sin a। cot a সমান cos a/sin a। ঠিক একইভাবে cos a সমান sin a/tan a। sin a সমান tan a/sec a। tan a সমান sec a/cosec a। আমরা এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার, ঘড়ির কাঁটার দিকে এভাবে আমরা লিখে আমরা অনেকগুলা সূত্র লিখতে পারি। তবে তোমাদের বইয়ে যেগুলো আছে এগুলো তো ব্যবহার করব, আর এগুলা ভগ্নাংশ যখন আমরা মান নির্ণয় করব, tan a সমান sin a/cos a, আবার এই sec a সমান 1/cos a লিখে কাটাকাটি করলে আমরা sin a পেয়ে যাব। তারপরে আমরা আসছি পিথাগোরাস, অর্থাৎ দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার সম্পর্ক, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার সম্পর্কটা কিভাবে হচ্ছে, আমরা এখানে তীর চিহ্ন ব্যবহার করব। দেখো আমরা এদিকে তীর চিহ্ন দেব, এই যে আমরা একটা তীর চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ যে লাল কালার আমরা একটা তীর চিহ্ন দিয়েছি। তো তীরের শুরু হলো এখান থেকে, শেষ হলো এখানে। সবসময় খেয়াল রাখবা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সম্পর্ক সূত্রটা হবে তীরের প্রথমটা এবং মাঝখানেরটার বর্গের যোগফল সমান হবে তীরের মাথা। আবারও বলছি, তীরের শুরু যেখান থেকে
অর্থাৎ যেই জায়গা থেকে শুরু করছি আমরা, এই যে এখান থেকে শুরু করছি, দেখো এই যে শুরুটা করলাম, এই শুরুটার বর্গ প্লাস এই মাঝখানেরটার বর্গ সমান তীরের মাথার বর্গ। আবার যদি তীরের মাথা থেকে তোমরা যাও, তখন প্রথমটার বর্গ বিয়োগ মাঝখানেরটার বর্গ সমান শেষেরটার বর্গ। আবারও বলছি, যদি তীরের মাথা থেকে যাও, প্রথমটার বর্গ বিয়োগ মাঝখানেরটার বর্গ সমান শেষেরটার বর্গ, যেখানে তীর শুরু হয়েছিল ওইটার বর্গ। তো আমরা প্রথম আসি, প্রথমটির বর্গ, তীর যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা যাচ্ছি। প্রথমটির বর্গ, তীরটা দিয়ে নিই প্রথম। এই যে প্রথমটির বর্গ হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। 1 এর বর্গ, 1 স্কোয়ার মানে 1। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। ঠিক একইভাবে 1 স্কোয়ার প্লাস টেন স্কোয়ার সমান সেক স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 প্লাস টেন স্কোয়ার সমান সেক স্কোয়ার। আচ্ছা, আবার সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1, উল্টা যদি লিখি, ঠিক এখানে এসে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ। আচ্ছা, তাহলে আমরা এই বিপরীত ক্রমে যে কথাটা বলছিলাম যে তীরের মাথা থেকে আমরা যাব, এবার তীরের শুরু অর্থাৎ আদিবিন্দু থেকে আমরা শুরু করেছিলাম, শেষ তো নাই, তীরের মাথার অসীম রেখা এটা। এখন এসে আমরা তীর চিহ্ন দিয়ে শেষ করেছি যদিও। তারপরে দেখো, এখন আমরা যেটা বলবো যে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার এ সমান সাইন স্কোয়ার এ। অর্থাৎ এখানে আমরা আসছে সেক স্কোয়ারের মধ্যে, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এটা সূত্র হিসেবে জানি। ঠিক এটাকে টেনটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই, 1 প্লাস টেন স্কোয়ার, এই যে আমরা পেয়ে গেছি 1 প্লাস টেন স্কোয়ারের সমান সেক স্কোয়ারে। আবার এই সেক স্কোয়ার এ মাইনাস 1, অর্থাৎ দুই মাথা, তীরের মাথা থেকে শেষ মাথা বিয়োগ করলে পাওয়া যায় কোনটা? এই যে মাঝখানেরটা। দেখো এখানে আমরা মাঝখানেরটা পেয়ে যাচ্ছি। তাহলে এই কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর তার মান কত? 1। এই যে 1। ঠিক এইভাবে আমরা সূত্রগুলা মনে রাখতে পারি। যদি আমরা একটু চেষ্টা করি ভালো করে, তাহলে আমরা এগুলো মনে রাখতে পারবো। এবং গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে এই সূত্রগুলো আমাদের অবশ্যই শিখে নিতে হবে। আর এগুলো শেখার পরে আমরা মূল অঙ্কে যাব। আমি আজকের ক্লাসটা এই সূত্রের উপরে নিয়ে সীমাবদ্ধ রাখতেছি। আশা করি তোমরা এগুলা ভালো করে পড়ে নিবে। পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই দেখবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।